নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে এই ভিডিওটা হয়ে গেল বেশ কয়েকদিন আগে তোলাই ছিল, কিন্তু এডিট করে আর পোস্ট করা হচ্ছিল না। অন্য ভিডিওগুলো ছিল সেগুলোই পোস্ট করছিলাম। তো সকাল থেকে বৃষ্টি তো শুরু হয়ে গেছে। কালকে রাত্রে খিচুড়ি করেছিলাম, কিন্তু তখন আর বৃষ্টিটা ছিল না সেরকম, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাই ভাবছিলাম যে কালকে রাত্রেও যদি এই বৃষ্টিটা থাকতো তাহলে ভালো হতো। তো যাই হোক, সকালবেলা যে মিঠি স্কুলে গেছে, তো ওর জন্য আগে এসে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম। আর মিঠির বাবা যেহেতু ছুটি, তাই রান্নার অত তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে রান্নাগুলো করছি। আর আজকে একটুখানি চিকেন রান্না করব। তো মিঠির বাবাকে স্কুলে দিয়ে তারপর চিকেন নিয়ে আসবে। এদিকে সকাল থেকে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই টুকটাক কিছু বাজার যেগুলো করে নিয়ে আসবে। ভিজে ভিজে নয়, রেনকোট পরে গেছে। তো এই যে একটুখানি চা করলাম, মা খাবে না আমার মতো শুধু চা করলাম, তো চায়ে চিনি দিতে ভুলে গেছিলাম। তো চাটা ছাকার পর মনে পড়লো, তখন আবার চিনি দিয়ে দিলাম। আজকে একটু আলু পোস্ত করব, বড়ি দিয়ে আলু পোস্ত করব। আর এমনি ঝিঙে দিয়ে আলু পোস্ত তো আগের দিন করেছিলাম, কিন্তু আজকে বড়ি দিয়ে করবো। বড়ি আলু পোস্তটা না ঝিঙে আলু পোস্ত থেকে খেতে বেশি ভালো লাগে। তো এই যে পোস্তটা সকালবেলা এসে তো ভিজিয়ে দিয়েছিলাম। পোস্ত যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বাটাটা তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যায় বেশ। আর এই যে এদিকে আজকে না পোস্তটা আর পেঁয়াজ দেবো না, শুধু বড়ি আর আলু দিয়ে করবো, টমেটো দেবো না। পোস্ততে পেঁয়াজ দিলে সেই পোস্তটা একরকম টেস্ট হয়, আর পেঁয়াজ না দিলে মানে আলু পোস্তর মধ্যে পেঁয়াজ না দিয়ে করলে সেই পোস্তটা আরেক রকম টেস্ট হয়। তো আজকে আর পেঁয়াজ দিলাম না। আর এই যে আদা বাটা আছে, কিন্তু রসুনটা বাটা নেই, মা রসুন ছাড়িয়ে রেখেছে, তো মিক্সিতে কিছুটা রসুন বেটে নিলাম। এদিকে যে পোস্ত সেদ্ধ, আলু সেদ্ধ হয়ে গেছে, এখন পোস্তটা দিয়ে নামিয়ে দিই। আর ওর বাবা চিকেন নিয়ে আসবে, তারপর রান্না হবে। ততক্ষণে ওই যে মা পেঁয়াজটা কেটে দিয়েছে, এখন মশলাগুলো একটুখানি কষিয়ে টষিয়ে রেডি করে রাখবো, তারপর মাংস ধুয়ে দেবে, তারপর কষিয়ে দেবো। তো একটুখানি পেঁয়াজ বেটেও নেব, একটু পেঁয়াজ পেস্ট করে দেবো যেহেতু কষা হবে। আর তার সাথে একটু লঙ্কাও দিয়েছিলাম। তো রান্না করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে মাংস আনবে, ধোবে, তারপর রান্না করব, রান্না হতে আবার দেরি না হয়ে যায়। কিন্তু না, সেরকম দেরি হয়নি, ঠিকঠাক টাইম মতোই হয়ে গেছিলো। তো এই যে মশলা ওদিকে কষাচ্ছে, ওদিকে মাংসটাও ধুয়ে দিচ্ছে। মাংসটা একটু আগের থেকে ম্যারিনেট করে রাখলে তো রান্নাটা বেশ ভালো হয়, কিন্তু আজকে আর সেই সময় তো ছিল না। মাংস সকালবেলা নিয়ে এলো, তারপরে রান্না হবে। তো ওদিকে মশলাটা কষাতে কষাতে গ্যাসটা কমিয়ে দিয়ে এখন মাংসটাকে মেখে রাখলাম, যতক্ষণ মশলা কষাতে কষাতে রাখা হয় আর কি। মাংসটা যদি আগের দিন এনে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে সকালবেলা এসে মাংসটা কিছুক্ষণ মেখে রাখা হয়। তো সেটাই করি সাধারণত, কিন্তু আজকে যেহেতু সকালবেলায় নিয়ে আসতে মাংস কিনে, তাই আর সেই সময়টা পেলাম না। টাইমের মধ্যে রান্না করতে হবে, আবার দিদি চলে আসবে, মেখে যে কিছুক্ষণ রেখে রান্না করব সে সময়টা নেই। তো এই যে বসিয়ে দিলাম, অসুবিধা নেই, রান্নাটা বেশ ভালোই হয়েছিল। তো মশলা কষাতে কষাতে যতক্ষণ থাকে আর কি। তো এই যে আদা বাটা যে ডিপ ফ্রিজে আছে, সেটা আমার সকালবেলা এসে মনে ছিল না। তো রান্না করতে করতে, পোস্ত রান্না করতে করতে তখন মনে পড়লো, তখন এই যে বের করে একটা বাটিটা জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো যতটুকু গলেছে তার মধ্যে আমার হয়ে গেল, আর লাগবে না। আর এই যে বাকিটুকু কী সুন্দর দেখুন বাটির মতো বসে আছে, তো ওটা আবার ডিপ ফ্রিজে রেখে দিলাম। আদাটা বেটে রেখেছিলাম আগের দিন, কিন্তু রসুনটা বেটে রাখিনি, রসুনটা যে দিনের দিন বেটে নিলাম। এই যে যতক্ষণ মাখা থাকলো, এবারে যে মশলা কষিয়ে মাংসটাকে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। ততক্ষণ ওইদিকে আমার ডালও কিন্তু হয়ে গেছে, মাংস চাপানোর আগে ডালের ফোড়নটা দিয়ে দিয়েছিলাম। মাংসতে আলু দেবো, কিন্তু আলুগুলো আর আলাদা করে ভাজলাম না, এর মধ্যে দিয়ে দিলাম, মাংসর সাথে সাথে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। আর কালকে রাত্রে তো খিচুড়ি হয়েছিল, সেই খিচুড়ি কিছুটা ছিল, তো সেই খিচুড়িটাই যেটুকু আছে এটাই আমার মায়ের আর ওর তিনজনেরই ব্রেকফাস্টে হয়ে যাবে। আর একটুখানি লাবড়াও ছিল, মানে যে নিরামিষ তরকারিটা হয়েছিল। তো চলুন এখন খাবারগুলো গরম করে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে কি খিচুড়ি দিচ্ছ নাকি? বৃষ্টির দিনে ব্রেকফাস্টে খিচুড়ি, বাসি খিচুড়িটা আবার টাটকা নয়। আর আমার এখানে একটা মশা বসেছে, দেখো। না, মশা মারা শুনে তোমাকে শুনে বৃষ্টির দিনে কালকে রাত্রেও হয়েছিল খিচুড়ি, ওই জন্য সেই বাসি খিচুড়ি আজকে খাওয়া হবে। আর হাতা লাগালাম না, খুন্তি করে দিয়ে দিচ্ছি, দিয়ে দাও। আর খিচুড়ির সাথে যেটা হলে জমে যায় কষা মাংস। কষা মাংস হচ্ছে গ্যাসে, কিন্তু এটা মায়ের দিন কষা মাংস হচ্ছে, কিন্তু এখনো হয়নি, হচ্ছে। খিচুড়ি এমনি খেয়ে নাও, তারপরে মাংস দেবো, ঠিক আছে? কালকে চচ্চড়িটা নিয়ে নেবে, আর এখানে আম, আর কি লাগবে। তো দেখি মাংস যদি হয় ওখান থেকে একটু তুলে দেবো, ঠিক আছে? তো বসো, এই যে মিঠি চাউমিনটা আছে, খেলে খেও। আমি আর খাবো না, ঠিক আছে, চলো বসো। তো চলুন রান্নাটা শেষ করি, আর ওকে দেখি একটুখানি মাংস তুলে দিই, ঠিক আছে?
মাংসটা কষা হতে আর একটুখানি সময় লাগবে, তো আস্তে আস্তে খাক, বললাম আস্তে আস্তে খাও, তারপর আমি দিচ্ছি মাংসটা তুলে। আর এই যে সসের বোতলটা শেষের দিকে একটুখানি পড়েছিল, তো ভাবলাম যে এটা এমনি দিতে গেলে সময় লাগবে, পুরোটা নেওয়াও যাবে না, তাই একটুখানি জল দিয়ে গুলিয়ে নিলাম, জিনিসটাও অপচয় হলো না আর কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল। তো চলুন গ্যাসটা বাড়িতে একটু ভালো করে কষিয়ে নিয়ে ওকে একটু তুলে দিয়ে আসি। এই খুন্তি করে করে নিয়ে যাচ্ছি, এক পিস পাতে দিই, নুন টুন সব ঠিক আছে কিনা দেখুন, তারপর আবার দিচ্ছি। তো এই যে বললাম এক পিস দেখো, তারপর দিচ্ছি। তো এই যে তুলে দিয়ে দিয়েছি, তারপর আবার এই যে জল দিয়ে একটুখানি মানে ফোটাতে বসিয়ে দিলাম, যদিও কষা হবে তাও একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে হয়ে গেছে, এখন সব শেষের দিকে একটুখানি বাটা মানে গোটা গরম মশলা শিলে বেটে নিয়ে দিয়ে এখন নামিয়ে নেব। আর ও তো বললো মাংসটা দারুণ লাগলো, আর একদম গরম গরম, তো গরম গরম কষা মাংস খেতে তো ভালো লাগবেই, যেমনই রান্না হোক না কেন, তাই না বলুন। তো এই যে মাংস হয়ে গেছে, এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর ওদিকে চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভাতটাও করে নেব, তারপর একবার গ্যাস পরিষ্কার করে নেব। সব শেষে যদিও ভাতটা বসালাম। আর আজকে ভাতের বাটিতে মাংস রেখেছি, তাই এই যে 3টে বাটি করে ভাত রাখলাম, একটা মায়ের আর আমার রাত্রের বাটি, আর 2টো বাটিতে আমাদের 3জনের দুপুরবেলা। আর এই যে এখন স্নান করে এসে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর কালকে তো কুলপি বানিয়ে রেখেছিলাম আগের দিন, সেই কুলপি এখন সব শেষে খাওয়া দাওয়া হবে, মানে খাওয়া হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা। আর মিটি যেহেতু স্কুলে গেছিলো, ও স্কুল থেকে এসে ওর মানে আমাদের পরে খেয়েছে, দেরিতে খেয়েছে, তো তারপর ওর আইসক্রিমটা রেখে দিলাম, ও খাওয়া দাওয়ার পরে তারপরে খাবে। তো চলুন বন্ধুরা, এখন টাটা। আইসক্রিমের ভিডিও তো আগেই পোস্ট করেছিলাম, খেতে দারুণ হয়েছে, রেসিপিটাও পোস্ট করেছি। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন।